হযরতে আমিনা বাড়ির থেকে সন্তানকে খোঁজার জন্য ওই মাঠের দিকে চলে গেলেন। হযরতে আমিনা লক্ষ্য করলেন যে মাঠের একটা কোনায় মুহাম্মদ বসে বসে কাঁদে। ডাক দিয়ে বলেন, বেটা, কেউ তো তোমার সাথীগুলো নাই, তুমি একা একা কেন এখানে বসে বসে কান্নাকাটি করো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আম্মাজান, প্রত্যেক মানুষকে দেখলাম, আমার সাথীদেরকে আমি দেখতে পাইলাম, সন্ধ্যাবেলায় আজান হয়ে গেল, সাথে সাথে তাদের আব্বা জানেরা প্রত্যেকেই তাদেরকে কোলে করে চুমু দিতে দিতে নিয়ে গেল, কিন্তু আমি মুহাম্মদ আমার আব্বাজানকে আমি পাই নাই, আমার আব্বাজানের স্পর্শ আমি পাই নাই। আমি তো আশাই ছিলাম আমার আব্বাজান হয়তো কোনো একদিন আমার সামনে হাজির হবে আর আমাকে বুকে জড়িয়ে ধরে আমাকে একবার চুমু দিবে। এই একটা ব্যথার মন নিয়ে আমি এখানে বসে বসে কাঁদতেছি। 6 বছর বয়সের একজন বালক, এমন একজন পয়গম্বর, 6 বছরের একজন বালক, আল্লাহ রসুলের দিলের মধ্যে বাবার প্রতি মায়ার মহব্বত দেখে হযরত আমিনার চোখ থেকে পানি ঝেড়ে দিছে। বলে, ঠিক আছে, চলো তোমার আব্বার সাক্ষাতে নিয়ে যাব। বাড়িতে চলে আসছেন। দাদা জান আব্দুল মুত্তালিবকে হযরত আমিনা ডাক দিয়ে বলেন, আব্বাজান, আপনার নাতি, আপনার সন্তান তার আব্বাজান কোথায় আছে, কিভাবে আছে দেখার জন্য তৎপর হয়ে আছে, আমাকে বলতেছে। এই কারণে মাঠের এক কোনায় সে আব্বার অপেক্ষায় চোখ থেকে পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদতেছে। আমি চাই তার আব্বার কবরটা যেন সে নিজ চোখে দেখতে পারে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার স্বামী আর মুহাম্মাদের আব্বাজান আব্দুল্লাহর কবরটা তাকে দেখানোর জন্য নিয়ে যাইতে পারি। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, মা, এত দূরের পথ একা যাওয়ার দরকার নাই, যাও দাসী উম্মে আইমানকে সাথে করে নিয়ে যাও। হযরতে আমিনা দাসী উম্মে আইমানের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আব্বাজানের কবরের দিকে রওনা হলেন। আরওয়া নামক এলাকায় হযরতে আব্দুল্লাহর কবরটা যেখানে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ 6 বছর বয়স, আম্মাজান, হুজুরের আম্মাজান আমিনা আল্লাহর পয়গম্বরকে দেখিয়ে বলতেছেন, বাবা, এইটাই তোমার আব্বাজানের কবর, তোমার আব্বাজান এই জায়গায় ঘুমিয়ে আছে, আর পৃথিবীর জমিনে সে আর উঠে আসবে না, এটাই তোমার আব্বাজানের কবর। শিশু মুহাম্মদ তার বাবার কবরের পরে যে কান্নাকাটি করে আর আব্বা আব্বা বলে চিৎকার দেয়। এদিকে আল্লাহ তাআলার কুদরতটা এমন। কোন রাবি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করছেন। কেউ 2 তারিখের কথা বলছেন, কেউ 9 তারিখের কথা বলছেন, কেউ 11 বলছেন, কেউ 12 বলছেন, কেউ বা 14 বলছেন। আবার একটার বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 তারিখে জন্মগ্রহণ করছেন। তো 12ই রবিউল আউয়ালের বিষয়টা অনেক প্রসিদ্ধ এবং প্রচলিত। অনেক মুফাসসিরিন ইকরামরা এর পক্ষে বর্ণনা করার কারণে এটা বেশি প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু এটাই যে হতে পারে এমনটি নয়। তবে রবিউল আউয়াল মাসে আল্লাহ রসুল আগমন করছেন এটা সঠিক। আল্লাহ রসুল এই মাসে আগমন করছেন, তারিখ নিয়ে মত পার্থক্য থাকতে পারে। তবে আল্লাহ রসুলের যাওয়ার দিনটা 12ই রবিউল আউয়াল, এ ব্যাপারে কোনো প্রকার সন্দেহ নাই। রসুল জমিন থেকে বিদায় নিয়েছেন 12ই রবিউল আউয়াল, কিন্তু 12ই রবিউল আউয়াল যে আল্লাহ রসুল আগমন করছেন এটা নিয়ে অনেক মত পার্থক্য, কিন্তু ওনার ইন্তেকালের দিনটা 12ই রবিউল আউয়াল, এ ব্যাপারে কোনো প্রকার কি নাই, দ্বিমত নাই। তো যেহেতু আজকে 12ই রবিউল আউয়াল এবং রবিউল আউয়ালের দ্বিতীয় জুমআ, পুরো রবিউল আউয়াল মাসটাই আজকে প্রত্যেকটা মসজিদে, আজকে না পুরো রবিউল আউয়াল মাস জুড়েই 4টা জুমআয় সমস্ত খতিবরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে আলোচনা করবেন। এটা আমরা আমাদের জায়গা থেকে দায়িত্ব মনে করি, কারণ আমরা মুসলমান, আমরা আল্লাহর রসুলের উম্মত। এ কারণে আমাদেরকে বলা হয় উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা আমাদের নবীর জীবনী সম্পর্কে জানি না, আমরা আমাদের নবীর আদর্শ সম্পর্কে জ্ঞাত না। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়।
এই কারণেই এই 4টা জুম্মায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে তার কিছু কর্মকাণ্ড নিয়েই আলোচনা চলবে। আজকে আমি আমার টপিকটা যেভাবে সাজাইছি, উম্মত হিসেবে আল্লাহর রসুলের প্রতি আমাদের দায়িত্ব আর কর্তব্য আছে। তো উম্মত হিসেবে নবীর প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য হলো 8টি বিষয়, যেটা আমাদের জন্য অত্যন্ত জরুরি করণীয়। কয়টি বিষয় বলেন? 8টি বিষয়। যে 8টি বিষয়ের সময়ের মধ্যে যদি সম্ভব হয় শেষ করব, নতুবা আগামী সপ্তাহে বলব। 1 নম্বর দায়িত্ব আর কর্তব্য হলো আল্লাহর রসুলের উপরে পরিপূর্ণ ঈমান আনয়ন করা। একজন উম্মত হিসেবে আপনার দায়িত্ব আর কর্তব্য হলো আপনি আপনার নবীর উপরে ঈমান আনবেন। নবীর উপরে ঈমান কেমন ঈমান? নবীর উপরের ঈমানটা এমন ঈমান থাকবে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, যেটা করতে বলছেন, যেটা করছেন, দেখাইছেন এবং যেটা সমর্থন করছেন, টোটাল বিষয়ের উপরে আপনার পরিপূর্ণ ঈমান থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা তোমরা ঈমান আনবে। কার উপরে? আমি আল্লাহ তাআলার উপরে, ওয়া রাসূলিহি এবং তার রসুলের উপরে। তো আল্লাহ তাআলা যেখানে ঘোষণা করলেন ঈমান আনবে আল্লাহ এবং তার রসুলের উপরে, আরও কিছু জায়গার পরে আল্লাহ তাআলা ঈমান আনতে বলছেন, কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা শুধু তিনি এবং তার রসুলের উপরে ঈমান আনার কথা বলছেন। তো ইনফিরাদিভাবে আল্লাহ এবং তার রসুলের উপরে ঈমান আনা, এটা একজন বান্দা হিসেবে, এটা একজন উম্মত হিসেবে দায়িত্ব এবং কর্তব্য। আমার ঈমান আনতে হবে একমাত্র আমার আল্লাহর উপরে এবং তার রসুলের উপরে। কিভাবে আল্লাহর রসুলের উপরে ঈমান আনা? যেটা আপনার কাছে অলৌকিক বিষয়, একজন মানুষ আপনাকে কোনো একটা অলৌকিক বিষয় আপনার সামনে উপস্থাপন করলেন, আপনি তাকে বিশ্বাস করেন, কিন্তু অলৌকিক হওয়ার কারণে আপনি তার কথাগুলো নিতে পারতেছেন না, কারণ ওই জামানার সাথে এটা মানানসই না। তাহলে বোঝা গেল আপনি তাকে পরিপূর্ণ বিশ্বাসের জায়গা থেকে গ্রহণ করতে পারেন নাই। রসুলের ব্যাপারে এমনটি যেন না হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, এই কথা অনেক সময় বলেছি আমি। মেরাজে গেছেন, মেরাজ থেকে আসছেন, খানায়ে কাবার চত্বরে ফজরের নামাজ আদায় করলেন। নামাজের পর আবু জাহেল পথ দিয়ে যায়, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন, চাচা যান, আপনি একটু দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। তো আল্লাহর পয়গম্বর আবু জাহেলকে ডাক দিয়ে বলে, চাচা, এই যে আজকের রাতে আমি মিরাজে গিয়েছিলাম, মিরাজ সংগঠিত হয়েছে। আমি আমার ঘর থেকে প্রথমে বাইতুল মুকাদ্দাস গিয়েছি, এরপরে আসমানের দিকে আমি বুরাকে করে আসমানের দিকে আমার মিরাজ সংগঠিত হয়েছে চাচা। আবার আমি ফজরের নামাজ এই খানায় কাবার চত্বরে এসে আমি আদায় করলাম। আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি আজকের রাতেই যে মিরাজ সংগঠিত তোমার হয়ে গেল, তুমি এই ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে সফর করছো, সেখান থেকে ঊর্ধ্ব গগনে সফর করছো, এটাকে আজকে রাতের মধ্যেই করছো? বলে হ্যাঁ। আবু জাহেল তার কথাগুলো বিশ্বাস করে নাই। আবু জাহেল বলতেছে, মুহাম্মদ বড় হয় পাগল হয়ে গেছে, কারণ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব প্রায় 1000 মাইলের সমান। এই জন্য আবু জাহেল চিন্তা করলো, সেই জামানায় যেহেতু কোনো গাড়ি ছিল না, প্রাইভেট ছিল না, কোনো ট্রাক বা বাস ছিল না, প্লেন ছিল না, ঘোড়ায় সওয়ার হয়ে অথবা হাতির পিঠে সওয়ার হয়ে অথবা পায়ে দলে চলাচল করা লাগতো। 1000 কিলোমিটার পথ যদি এক রাতের মধ্যে যায় তো 2-3 রাত লেগে যাবে। কিন্তু মুহাম্মদ বলে যে এক রাতের মধ্যেই সে বাইতুল মুকাদ্দাসে গেছে, আবার ঊর্ধ্ব গগনে সফর করেছে, জান্নাত জাহান্নাম দেখছে, আল্লাহর সাথে কথা বলছে, আবার খানায়ে কাবার চত্বরে এসে ফজরের নামাজ পড়ছে। আবু জাহেল চিন্তা করলো, মনে হয় মুহাম্মদ পাগল হয়ে গেছে। ডাক দিয়ে বলে, ভাতিজারে, তুমি যেই কথাগুলো বললা, এটা কি আমি অন্যের কাছে বলতে পারবো নাকি? বলে হ্যাঁ পারবেন। আবু জাহেল এক দৌড় দিয়ে আবু বক্করের বাড়িতে গেছে, ডাক দিয়ে বলে, আবু বক্কর, বাড়িতে আসো নাকি? বলে হ্যাঁ আমি বাড়িতে আছি। কি ব্যাপার? বলে মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গেছে।
বলে কি কারণে আপনার মনে হলো মুহাম্মদ পাগল? আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ বলতেছে আজকে রাতে নাকি তার মেরাজ সংগঠিত হয়েছে, আজকে রাতে বাইতুল মুকাদ্দাস সফর করেছে, সেখান থেকে ঊর্ধ্ব গগনে সফর করে জান্নাত জাহান্নাম দেখছে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করছে, আবার খানায়ে কাবার চত্বরে এসে ফজরের নামাজগুলো সে জামাতে আদায় করেছে। তুমি বলো, এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে গেলেই তো 2-3 দিন পর্যন্ত সময় লেগে যায়, কি করে সম্ভব হলো? আমার তো মনে হয় মুহাম্মদ পাগল। আবু বকর বলে, চলো না যাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। যখন আসছে তো আবু বকর ডাক দিয়ে বলে, গো আল্লাহর পয়গম্বর, আপনি নাকি এমন এমন কথাগুলো বলছেন? বলে, হ্যাঁ আমি বলছি তো। বলে, যে আপনি বললেন এটা কি আল্লাহর পক্ষ থেকে আপনাকে ইনভাইট করে নেওয়া হয়েছে নাকি? আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর রে, আল্লাহর পক্ষ থেকে আমাকে দাওয়াত দিয়ে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, আল্লাহ তাআলা আমাকে দাওয়াত দিয়ে তার কাছে নিয়ে গেছেন। সাথে সাথে আবু বকর বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যা বলছেন আপনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ। এই যে অলৌকিক একটা বিষয়, এরপর আবু বকর বললেন, আপনি যা বলছেন সত্য বলছেন। আল্লাহ রসুলের উপর ঈমান ছিল তাদের, এত প্রবল আকারের ঈমান ছিল যেটা বিশ্বাসযোগ্য নয়। এটার ব্যাপারেও রসুলের ব্যাপারে কোনো প্রকার সন্দেহ করে নাই। কিন্তু আজকে 1400-1500 বৎসর পরে এসে আমরা রসুলের হাদিস নিয়ে কত সন্দেহ করি, যেগুলো আমাদের লজিক্যালি মিলে যায়, আমরা ওটাকে গ্রহণ করি। লজিক ছাড়া আমরা হাদিস গ্রহণ করতে চাই না, এমন অনেক আল্লাহর গোলাম আছে যেগুলো যুক্তি দিয়ে বোঝা সম্ভব, আমরা রসুলের হাদিস ওগুলো গ্রহণ করি। যেটা আমার যুক্তিতে খাটে না সেটার ব্যাপারে গ্রহণ করার ব্যাপারে আমাদের কত দ্বিমত। কিন্তু ওই জামানায় চিন্তা করেন, যেখানে বাইতুল মুকাদ্দাস আজকের ফিলিস্তিন, মক্কা থেকে সেখানে যাইতে গেলে 1000 কিলোমিটারের রাস্তা, প্রায় যাইতে গেলে 2-5 দিন 10 দিন লেগে যাবে। সেখানে আল্লাহ রসুল বলতেছে, আজ রাতের মধ্যে আমি বাইতুল মুকাদ্দাস সফর করেছি, সেখান থেকে আবার আসমানে গিয়েছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আল্লাহর সাথে বৈঠক করেছি, আবার এসে আমি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছি। আল্লাহু আকবার। এই কথা সেই যুগে তো বেমানান। এরপরও আবু বকর বলতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যা বলছেন আপনি সত্য বলছেন। আল্লাহ রসুল ওই দিন আবু বকরকে সিদ্দিকে আকবর উপাধি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আবু বকর, তুমি আবু বকর না শুধু, তুমি সিদ্দিক, সিদ্দিক আকবর তুমি। আল্লাহ রসুল আবু বকরকে ওই দিন সিদ্দিক আকবর বলে উপাধি দিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আবু বকরের নাম নিবে তত মানুষই বলতে বাধ্য হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রসুল তার নামটা উপাধি দিয়েছিলেন। তো ঈমান আনবো আমরা তো ওই রকম ঈমান, যে ঈমানটার মধ্যে কোনো সন্দেহ থাকবে না। রসুল বলছেন তো বলছেন, এটা আমার যুক্তিতে আসুক বা না আসুক এটা দেখার বিষয় না, আমার রসুল বলছেন, ব্যাস ওটা আমাকে মেনে নিতে হবে। এটার নাম হলো ঈমান। তা উম্মত হিসেবে রসুলের প্রতি আমাদের করণীয় কয়টি? 8টি। 1 নম্বর হলো আল্লাহ রসুলের উপরে ঈমান আনা। 2 নম্বর, নবীর আনুগত্য এমনভাবে আনুগত্য করা যে যেন নবীকে অনুসরণ করতেছি, আনুগত্য করতেছি, অনুকরণ করতেছি, এমনভাবে করা যে রসুল যেভাবে করছেন আমাকে ওইভাবে করা। আল্লাহ রসুলের এক সাহাবী পথ দিয়ে, রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, হঠাৎ করে তার খাদেম নিয়ে যাইতেছেন, দাস নিয়ে যাইতেছেন। তো খাদেমের সাথে সফর করতেছেন, হঠাৎ করে রাস্তার থেকে, ঘোড়ার থেকে নেমে রাস্তার কিনারায় হাজত ছাড়লে যেমন মানুষ বসে যায় ওই রকমভাবে বসে গেলেন। কিছুক্ষণ পর আবার উঠে বললেন। খাদেম ডাক দিয়ে বলতেছেন, হজরত আপনি বসলেন আবার উঠে গেলেন কেন? বলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই রাস্তায় একদিন সফর করেছিলাম, তো আল্লাহর পয়গম্বর ঠিক এই জায়গায় উনি হাজত ছাড়ার জন্য বসেছিলেন। তাই আজকে আমি যখন এই পথ দিয়ে যাই তো আমার মনে হইতেছে রসুল যেহেতু এই জায়গায় বসেছিলেন,
তো আমি হয়তো হাজত আমার এখন নাই, কিন্তু আমি যদি এই জায়গায় বসে রসুলের বসার মতো যদি একটু কপি করতে পারি, তো এর ওসিলাই তো আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতে পারে। সুবহান। এটার নাম হলো আনুগত্য। রসুল হাজত ছাড়ার জন্য বসছেন, তো সাহাবীরা ওই রকমভাবে ওই জায়গায় বসে রসুলের বসার সাথে একটু তার বসাটা মিলানোর চেষ্টা করছে। এটা হচ্ছে আমাদের রসুলের প্রতি সাহাবীদের আনুগত্য। আমাদের আনুগত্য কোথায়? আজকে 1450-1500 বছর পর আমাদের আনুগত্য কোথায় গেল? আমরা রসুলের যেমনভাবে তিনি পালন করছেন আল্লাহর বিধানগুলো, ওইভাবে পালন করতে চাই না। আমাদের পালন করাটা আমাদের মন মর্জি। আজকে যদি আমি অসুস্থ হই, তো আল্লাহ রসুল অসুস্থ হলে কিভাবে করছেন ওইভাবে দিক নির্দেশনা না। যেহেতু আল্লাহ তাআলা জায়েজ করছেন, তো জায়েজের মাসালাটা নিয়ে আমরা আমাদের মতো করে আমল করার চেষ্টা করি। আমরা যদি রসুলের আনুগত্য করি, রসুল যেভাবে করছেন আমি ওইভাবে করব, রসুল যেইভাবে বলছেন আমি ওইভাবে বলবো, রসুল যেইভাবে কথাগুলো বলছেন আমি ওইভাবে মানুষের কাছে কথাগুলো বলবো, রসুল যেই নজরে তাকাইছেন আমি ওই নজরে তাকাবো, এই রকমভাবে যদি মানসিকতা থাকতো, হয়তো বা সাহাবা আজমাইনদের মতো আনুগত্য করা আমার আপনার পক্ষে সম্ভব নয়। কিন্তু চেষ্টা যদি করি, তো আল্লাহ তাআলা সাহাবীদের চাইতেও বড় জায়গায় আপনাকে আমাকে নিতে পারে। সুবহানাল্লাহ। কেন বললাম এই কথা? মুফাসসির ইকরামরা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার ইচ্ছা হয়, আমার আকাঙ্ক্ষা হয়, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন আমার আকাঙ্ক্ষা হয় আমি আমার ভাইদের সাথে মিলিত হই। সাহাবা আজমাইনরা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা তো আপনার সাথী, আমরাই তো আপনার ভাই, আপনি আবার কোন ভাইয়ের সাথে মিলিত হবার কথা বললেন? আল্লাহর পয়গম্বর বলেন, শোনো, তোমরা আমার সাহাবী, আমার সাথী, আমার সঙ্গী, কিন্তু আমার ভাই তো তারাই যারা আমাকে দেখে নাই, কিন্তু আমার কথাগুলো শুনে, আমার কথাগুলো বুঝে বুঝে তারা আমাকে আনুগত্য স্বীকার করে চলবে। ওই ব্যক্তিগুলো হচ্ছে আমার সবচাইতে প্রিয় ভাই। সুবহানাল্লাহ। আমাদের কথা আল্লাহ রসুল বলছেন, আমরা তো রসুলকে দেখি নাই। আমরা যদি রসুলের আনুগত্য করতে পারি, তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভাই বলে সম্বোধন করে আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সকলেই বলি আমিন। এই জন্য আনুগত্য, রসুলকে এমনভাবে আনুগত্য করা দরকার যে রসুল যেইভাবে বলবেন আমাকে ওইভাবে করা, এর মধ্যে কোনো প্যাচগুজ না আনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, হিজরতের আগে আল্লাহ রসুলের উপরে ওহী নাজিল হয়েছে, সামনে হিজরত করা লাগতে পারে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিলেন, এই আবু বকর শোনো, খুব নিকটবর্তী ভবিষ্যতে তোমাকে আমার সাথে সফর সঙ্গী হয়ে হিজরত করা লাগতে পারে, তুমি তৈরি থেকো। হযরত আবু বকর বাড়িতে চলে আসছেন। এর কিছুদিন পর, প্রায় 6 মাস পর, আল্লাহ রসুলকে হত্যা করার জন্য কাফেররা রসুলের ঘর ঘেরাও করে রাখছে। আল্লাহ তাআলা রসুলকে দোয়া শিখাই দিছেন। আল্লাহ তাআলা রসুলকে বললেন, আপনি এক মুঠ বালি নিয়ে সন্নির উপরে ছেড়ে দেন। আল্লাহ রসুল এক মুঠ বালি নিয়ে সন্নির উপরে ছেড়ে দিলেন, আর বালির প্রত্যেকটা কণা, প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে আল্লাহ তাআলার কুদরত নিয়ে পৌঁছাই দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন বালিটা ছেড়ে দিছেন, তো দেখে গেছে বালুর কণাগুলো প্রত্যেকটা কাফেরের চোখ পর্যন্ত চলে গেছে। আল্লাহর পয়গম্বর বালিতে যখন কাফেররা চোখ ডলাডলি করতেছে, তো কিছুই দেখতে পায় না। আল্লাহর পয়গম্বর ঘর থেকে বের হলেন। এরপরে কাফেরদের ভিতর থেকে আল্লাহর পয়গম্বর বেরিয়ে আসলেন, কিন্তু কাফেরদের কেউ আল্লাহর রসুলকে দেখতে পারে নাই। আল্লাহর পয়গম্বর আবু বকরের বাড়িতে চুপি চুপি আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় মৃদু একটু আঘাত করে ক্ষীণ স্বরে ডাক দিছেন, আবু বকর। সাথে সাথে আবু বকর লাব্বাইক বলে তার দরজা খুলে দিছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেছেন, ডাক দিয়ে বলে, আবু বকর রে, রাতের বেলায় গভীর রজনীতে এখনো কি তুমি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার মনে আসেনি 6 মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর তোমাকে আমার সাথে হিজরতের সফরে যাওয়া লাগতে পারে। ওগো আল্লাহর পয়গম্বর, ওই যে 6 মাস পূর্বে আপনি আমাকে বলে দিলেন
ওই 6 মাস ধরে রাতের বেলায় আমি আমার বিছানায় আমার পিঠটা লাগাই না, কারণ আমার ভয় হতো যদি আমি আমার পিঠটা বিছানার সাথে লাগিয়ে দিতাম তো কোনো একটা রাতের গভীরে আল্লাহর পয়গম্বর যদি আমাকে ডাক দিত আর আমি যদি ঘুমন্ত থাকতাম, আমার রসুলের কষ্ট হতো। আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমাকে ডাক দিয়ে বলতো, আবু বকর, আমার রসুলকে কেন তুমি তোমার বাড়িতে 5টা মিনিট অপেক্ষা করায় তুমি কষ্ট দিলা? জবাব দাও, ওগো আল্লাহর পয়গম্বর, এই কথার জবাব দেওয়ার মতো যোগ্যতা আমি আবু বকরের নাই। এই কারণে 6 মাস ধরে রাতের বেলায় ঘুমাই না। আমি আমার পিঠটা দরজা কোনোভাবে দরজাটা দিয়ে দরজার সাথে পিঠটা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই, যাতে করে দরজায় কড়া আঘাত পড়লে যেন আমি জেগে যাই। এ কারণে সাথে সাথে আমি দরজাটা খুলে আপনার অপেক্ষায় ছিলাম। এই যে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর যেমনিভাবে আল্লাহর রসুলের কথাকে প্রাধান্য দিয়েছেন, রসুল যেইভাবে বলছেন কোনো পেশগোছ রাখে নাই, ওইভাবে রসুলের কথাকে গ্রহণ করলেন। এই আনুগত্য আল্লাহর রসুলের প্রতি আবু বকরের ছিল, বিদায় আল্লাহ তাআলা আবু বকরকে এত মর্তবা দান করছেন। হাদিসের মধ্যে আসছে, রসুল বলেন জান্নাতের 8টা দরজা আবু বকরের জন্য ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজা সামনে থাকবে, আবু বকরকে নিয়ে যাওয়া হবে। প্রত্যেকটা দরজা থেকে আহলান সাহলান বলে আবু বকরকে ডাক দেওয়া হবে, কারণ প্রত্যেক জান্নাতি জান্নাত মনে করবে আবু বকর যদি আমার দরজা দিয়ে প্রবেশ করে আমি জান্নাত সফল কাম। এতটা সম্মান, এতটা সফলতা আল্লাহ তাআলা আবু বকরকে দান করছেন, কারণ বিনা দ্বিধায় আল্লাহর রসুলকে তিনি আনুগত্য স্বীকার করেছেন। সুবহানাল্লাহ। তো আনুগত্য করতে হবে, রসুল যেইভাবে বলছেন আমাকে ওইভাবেই আনুগত্য করা। রসুল যেইভাবে করছেন আমাকে ওইভাবেই তার পদাঙ্ক অনুসরণ করা। 3 নম্বর, রসুলের প্রতি আমাদের করণীয় 3 নম্বর, রসুলের প্রতি সবচাইতে মহব্বত আমার দিলের মধ্যে রাখা। আপনার মায়ের চাইতে বেশি মহব্বত রাখবেন। আমার মায়ের চাইতে আমি বেশি মহব্বত রাখা দরকার রসুলের প্রতি। আমার সন্তানের চাইতে রসুলের প্রতি মহব্বত বেশি রাখা দরকার। আমার সমস্ত কিছুর চাইতে মহব্বত রসুলের প্রতি বেশি রাখা দরকার। একজন উম্মত হিসেবে রসুলের প্রতি এটা করণীয় এবং কর্তব্য। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আলাইয়া মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার নিজেকে, সে তার সন্তানদেরকে, সে তার পিতামাতাকে, সে তার বিবি বাল বাচ্চা এবং দুনিয়ার সব কিছুর চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। এটা আমার কথা বলেন, বলেন এটা আমার কথা? আমার নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে সে ইমানদার পরিপূর্ণ হতে পারবে না হাত্তা আকুনা আলাইয়া মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তার পিতা, তার সন্তান, তার বিবি বাল বাচ্চা, সমস্ত মানুষ আজমাইন সব কিছুর চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত বেশি না রাখতে পারবে ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার না। ইমানদার কিন্তু পরিপূর্ণ হবে না। পরিপূর্ণ ইমানদার হতে গেলে আল্লাহর রসুলের প্রতি মহব্বত সবচাইতে বেশি রাখতে হবে। রসুলের মহব্বত সাহাবা আজমাইনদের মধ্যে কেমন ছিল? কোন নবীর মহব্বত? চিন্তা করেন তো, আমরা কোন নবীর উম্মত, যেই নবীর পৃথিবীতে আল্লাহ তাআলা 1 লক্ষ বা 2 লক্ষ মতান্তরে 24,000 পয়গম্বর প্রেরণ করছেন। আল্লাহ তাআলা সব নবীদের মুজিজা দিছেন। সব নবীদের মুজিজা আল্লাহ তাআলা মৃত্যুর পরে জারি রাখে নাই, মৃত্যু পর্যন্তই রাখছেন। আমার নবীর মুজিজা আল্লাহ তাআলা এত বেশি দিছেন, সব নবীর মুজিজা গণনা করা সম্ভব, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা গণনা করা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন নাই, চিন্তা করে দেখেন আমার পয়গম্বর কেমন পয়গম্বর, তিনি পৃথিবীতে আসেনই নাই, মায়ের গর্ভের মধ্যে আছে, বাবাকে হারাইছেন, পৃথিবীতে আসেন নাই, পৃথিবীতে এসে বাবার চেহারা দেখবেন তার কপালে নাই, কিন্তু মায়ের গর্ভের মধ্যে আছে। আল্লাহ তাআলা মা যাতে কষ্ট না হয়, যেই কাজগুলো করলে একজন প্রেগনেন্ট মহিলার কষ্ট হয়, ওই কাজের প্রতি আল্লাহর নির্দেশনা থাকতো যে আমার দোস্তের আম্মা যেন জিন্দেগিতে কষ্ট না পায়। বাড়ির আঙ্গিনে একটা কুয়া ছিল, কুয়াতে পানি আনতে হতো। আল্লাহর পয়গম্বরের আম্মা যখন প্রেগনেন্ট, 6-7 মাস প্রেগনেন্ট হলে কেমন হয়, কিন্তু এটাও রসুলের মুজিজা, একজন প্রেগনেন্ট মহিলা 6-7 মাস হলে যেমন পেটটা ফুলে থাকে, আল্লাহর রসুলের আম্মা জানের পেটটা স্বাভাবিক থাকতো। সুবহানাল্লাহ। কেউ দেখে বলতে পারতো না যে প্রেগনেন্ট, এটা বলা যাবে না। আল্লাহ তাআলা এটা করেন নাই, রসুলের আলাদাভাবে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছে। তো যখন 6-7 মাস বয়স পেটের ভিতরে আম্মা জান হযরতে আমিনা, রসুলের আম্মা হযরতে আমিনা যখন কুয়াতে গেছে, তো যাওয়ার পূর্বেই আল্লাহ তাআলা কুয়ার পানিকে নির্দেশনা দিছে, খবরদার আমার হাবিবের, আমার দোস্তের মা যেন কষ্ট না পায়, তো কুয়ার পানি তো নিচেই থাকে। আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন, কুয়ার পানি ফুলে মুখ বরাবর চলে আসছে। সুবহানাল্লাহ। যাতে করে আমিনা যেন ঝুঁকে পানি নেওয়া লাগে, যেন দাঁড়িয়ে থেকেই পানিটা নিতে পারে। হাদিসের মধ্যে আসছে, এলাকার মহিলারা যখন পানি নিতে আসতো, তো যখন আমিনা পানির ওই কুয়ার কিনারায় দাঁড়িয়ে থাকতেন, এলাকার মহিলারা আমিনাকে ডাক দিয়ে বলতো, আমিনা তুমি একটু দাঁড়াও, দাঁড়াও, তুমি দাঁড়িয়ে থাকলে পানিগুলো উপরে থাকে, তুমি চলে গেলে পানি নিচে চলে যায়, তুমি একটু দাঁড়িয়ে থাকো, দরকার হলে কাঁধে করে তোমার পানিগুলো তোমার বাড়িতে পৌঁছায় দিয়ে আসবে। সুবহানাল্লাহ। এটা ছিল আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল এগুলো। আল্লাহ রসুল যেদিন জন্মগ্রহণ করেন, সেই দিন আল্লাহর রসুল এমনভাবে জন্মগ্রহণ করছেন, যিনি ধাত্রী অর্থাৎ আগের যুগের যে সমস্ত মহিলারা মাদেরকে বাচ্চা প্রসবের জন্য সহযোগিতা করছে, তাদেরকে আমরা কি বলি? ধাত্রী বলি, এরকম কোনো শব্দ আছে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি জন্মগ্রহণ করবেন, ওই সময় যিনি ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান, উনি ছিলেন। উনি তখন বর্ণনা করতেছেন যে আমি যখন মুহাম্মদকে দেখলাম জন্মগ্রহণ করছে, জন্মের পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতি কদমে সিজদায় অবনত হয়ে গেছে। একজন ছোট্ট বাচ্চার পক্ষে এটা সম্ভব? এটা রসুলের জন্য খাস ছিল। সিজদায় অবনত হয়ে গেছে। শুধু তাই না, আবু তালেব বড় হওয়ার পর রসুলকে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ তুমি কি জানো, যখন তুমি বারান্দায় শুয়ে থাকতা, ছোট্ট মানুষ, হাত পা ছোড়াছুড়ি করতা, আমি একদিন দেখলাম আসমানের চাঁদটা খসে পড়তেছে, কিন্তু আমি এতটাই ভীত ছিলাম, এতটাই ভয় ছিল আমার ভিতরে, যে আমি ভাবছিলাম যে আসমানের চন্দ্রটা তোমার মুখের উপরে পড়বে, কিন্তু দেখলাম না, প্রায় 2-3 হাত উপরে চাঁদটা তোমার উপরে হঠাৎ করে দাঁড়িয়ে গেল। তুমি তোমার আঙ্গুলের ইশারায় হাত যেমনিভাবে ডান দিকে নাও, চাঁদটা ওই দিকে যায়, বাম দিকে নিলে চাঁদটা বাম দিকে যায়, কেমন যেন মনে হচ্ছিল তুমি তোমার চাঁদের সাথে খেলা করতেছো। সুবহানাল্লাহ। এটা রাসূলের মুজিজা। আমি আপনি কোন পয়গম্বরের উম্মত একটু ভাবা দরকার। আমার পয়গম্বর আমাকে কতটা মহব্বত। সব নবী যেখানে ফেল হবে, আদম পয়গম্বরের কাছে যাবে, উম্মতগুলা বলবে আমার জন্য একটু দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন। এই ময়দানে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে দিতে চাই, জাহান্নামে দিক, জান্নাতে দিতে চাই, জান্নাতে দিক, কিন্তু আপনি একটু দোয়া করেন যাতে করে এই ময়দান থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়। আল্লাহ তাআলার পয়গম্বর হযরত আদম বলবেন, আল্লাহর কাছে সুপারিশ করার মতো যোগ্যতা আমার নাই আজকে।
যাও নূহ পয়গম্বরের কাছে যাও, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, সেও বলবে আমার কোনো যোগ্যতা নাই আজকে কিছু বলার, আমি তো নিজে ইয়া নাফসি করতেছি। যাও ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও, ইব্রাহিম পয়গম্বরের কাছে যাওয়া হবে, তিনিও বলবেন না আমার কোনো যোগ্যতা নাই, আমি তো ইয়া নাফসি করতেছি। তুমি আজকে তোমরা ঈসা পয়গম্বরের কাছে যাও, ঈসা পয়গম্বরের কাছে যাওয়া হবে, তিনি একই কথা বলবেন। সমস্ত পয়গম্বরের কাছে যাওয়া হবে, একই কথা বলবেন। সর্বশেষ ঈসা পয়গম্বর বলবেন যাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, আজকের দিনে তিনি একমাত্র আল্লাহর কাছে সুপারিশগার। সুবহানাল্লাহ। আমার নবী, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সেই পয়গম্বরের উম্মত, কিন্তু দিলের মধ্যে তার প্রতি মহব্বত কতটুকু। আল্লাহ রসুলের কাছে যখন যাওয়া হবে, আল্লাহ রসুল সিজদায় অবনত হয়ে কান্নাকাটি করবে, ও আমার আল্লাহ তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও, উম্মতদেরকে মাফ করে দাও, তারা এত গুনাহ করছে তারপরেও আল্লাহ রসুল বলবে তাদেরকে মাফ করে দাও। কিন্তু কিছু কিছু উম্মত থাকবেন যারা রসুলকে এমনভাবে গালিগালাজ করছেন, আল্লাহ রসুলের শানে বদগুমানি করছেন, আল্লাহকে জালেম বলছেন, আল্লাহর বিধানকে বিদ্যাঙ্গুলি দেখাইছেন, তারাও যখন থাকবে আল্লাহ রসুল তাদের থেকে মুখ ফিরাই নেবেন, বলবেন সহকান তুমি দূর হয়ে যাও, তোমার জন্য আমি আজকে সুপারিশ করতে পারবো না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই দলে না রাখে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই দলেই রাখে যেই দলের জন্য আল্লাহর রসুল সুপারিশ করবেন। সকলে বলি আমিন। তা রসুলের মহব্বত দিলের মধ্যে রাখা, সাহাবা আজমাইনদের মধ্যে এত মহব্বত ছিল, ওই পয়গম্বরের মহব্বত, যেই পয়গম্বর গোটা জিন্দেগিতে এতিমের মতো বড় হয়েছে। আল্লাহ রসুল ছোট্টবেলায় যখন বাড়ির থেকে বের হয়ে পাশের একটা মাঠে গিয়ে খেলা করতেছে তার সহপাঠীদের সাথে, 6 বছর বয়স, 5.5-6 বছর বয়স, সবাই সন্ধ্যার সময় চলে গেছে, আল্লাহ রসুল যায় নাই, মাঠের এক কোনায় বসে বসে কাঁদতেছে। এদিকে হযরতে আমেনা তার দাদা প্রত্যেকেই খোঁজাখুঁজি করতেছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাইতেছেন না, কারণ তিনি তো বাড়িতে আসে নাই। হযরতে আমেনা বাড়ির থেকে সন্তানকে খোঁজার জন্যই মাঠের দিকে চলে গেলেন। হযরতে আমেনা লক্ষ্য করলেন যে মাঠের একটা কোনায় মুহাম্মদ বসে বসে কাঁদে। ডাক দিয়ে বলেন, বেটা কেউ তো তোমার সাথীগুলো নাই, তুমি একা একা কেন এখানে বসে বসে কান্নাকাটি করো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আম্মা জান, প্রত্যেক মানুষকে দেখলাম, আমার সাথীদেরকে আমি দেখতে পাইলাম, সন্ধ্যাবেলায় আজান হয়ে গেল, সাথে সাথে তাদের আব্বা জানেরা প্রত্যেকেই তাদেরকে কোলে করে চুমু দিতে দিতে নিয়ে গেল, কিন্তু আমি মুহাম্মদ আমার আব্বাজানকে আমি পাই নাই, আমার আব্বাজানের স্পর্শ আমি পাই নাই। আমি তো আশাই ছিলাম আমার আব্বাজান হয়তো কোনো একদিন আমার সামনে হাজির হবে আর আমাকে বুকে জড়িয়ে ধরে আমাকে একবার চুমু দিবে। এই একটা ব্যথার মন নিয়ে আমি এখানে বসে বসে কাঁদতেছি। 6 বছর বয়সের একজন বালক, এমন একজন পয়গম্বর, 6 বছরের একজন বালক, আল্লাহ রসুলের দিলের মধ্যে বাবার প্রতি মায়ার মহব্বত দেখে হযরত আমিনার চোখ থেকে পানি ঝেড়ে দিছে। বলে ঠিক আছে চলো তোমার আব্বার সাক্ষাতে নিয়ে যাব। বাড়িতে চলে আসছেন, দাদা জান আব্দুল মুত্তালিবকে হযরত আমিনা ডাক দিয়ে বলেন, আব্বাজান আপনার নাতি, আপনার সন্তান তার আব্বাজান কোথায় আছে, কিভাবে আছে দেখার জন্য তৎপর হয়ে আছে, আমাকে বলতেছে। এই কারণে মাঠের এক কোনায় এসে আব্বার অপেক্ষায় চোখ থেকে পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদতেছে। আমি চাই তার আব্বার কবরটা যেন সে নিজ চোখে দেখতে পারে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার স্বামী আর মুহাম্মাদের আব্বাজান আব্দুল্লাহর কবরটা তাকে দেখানোর জন্য নিয়ে যাইতে পারি। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, মা এত দূরের পথ একা যাওয়ার দরকার নাই, যাও দাসী উম্মে আইমানকে সাথে করে নিয়ে যাও। হযরতে আমিনা দাসী উম্মে আইমানের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আব্বাজানের কবরের দিকে রওনা হলেন। আরওয়া নামক এলাকায় হযরতে আব্দুল্লাহর কবরটা যেখানে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ 6 বছর বয়স,
আম্মাজান, হুজুরের আম্মাজান আমিনা আল্লাহর পয়গম্বরকে দেখিয়ে বলতেছেন, বাবা এইটাই তোমার আব্বাজানের কবর, তোমার আব্বাজান এই জায়গায় ঘুমিয়ে আছে, আর পৃথিবীর জমিনে সে আর উঠে আসবে না, এটাই তোমার আব্বাজানের কবর। শিশু মুহাম্মদ তার বাবার কবরের পরে যে কান্নাকাটি করে আর আব্বা আব্বা বলে চিৎকার দেয়। এদিকে আল্লাহ তাআলার কুদরতটা এমন যে কুদরতের কারণে আল্লাহ তাআলা শিশু মুহাম্মদকে যেমনি ভাবে আব্বাকে দেখতে দেয় নাই, শিশু মুহাম্মদকেও মা ছাড়া তাকে লালন পালন করবে, এটাই তার কুদরত। আল্লাহ তাআলা হযরতে আমিনাকে এমন জ্বরে আক্রান্ত করে ফেলছে, হযরতে আমিনা এতটাই দুর্বল যে উঠে দাঁড়াইতে পারে না। উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, উম্মে আইমান রে, আমার তো মনে হয় আমার স্বামীর কবরের এখান থেকে মক্কাতে ফেরা সম্ভব না। আমি তোমাকে বলে গেলাম আমার যদি কিছু হয়ে যায়, আমার সন্তান মুহাম্মদ এটা তোমার কাছে আমি আমানত দিয়ে দিলাম, তার দাদার কাছে এই আমানতটা পৌঁছাই দিবা। কিছুক্ষণের মধ্যেই হযরতে আমিনা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। যখন তিনি শুয়ে পড়ছে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ 6 বছর বয়স, আল্লাহর পয়গম্বর মায়ের বুকের উপরে এসে কান্নাকাটি করা শুরু করছে। ডাক দিয়ে বলে, মা তুমি কি মক্কায় যাবা না? মা তো মুখ দিয়ে আর কোনো কথা বলে না। উম্মে আইমান ডাক দিয়ে বলে, মুহাম্মদ রে, তোমার মা আর যাবে না, তোমার মা তোমার বাবার পাশেই থাকবে, এ কারণেই তোমার মা আর যাবে না, চলো না তোমার দাদুর কাছে তোমাকে নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর ওই 6 বছর বয়সে মাকে হারিয়ে দাদুর কাছে চলে আসছে। এমন একজন পয়গম্বর যাকে লালন পালন আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করলেন। আল্লাহর কুদরতটা ছিল এমন, পৃথিবীর জমিনে আমি আমার পয়গম্বরকে বাবার ছাড়া পালন করব, মা ছাড়াই পালন করব। আল্লাহ তাআলা এটা কেন করলেন জানেন? কারণ পৃথিবীর জমিনে কোনো এতিম বাচ্চা যেন আল্লাহর আদালতে যে বলতে না পারে আল্লাহ মা ছিল না, বাপ ছিল না, তাই তোমার ইসলাম মানতে পারি নাই, এটা বলার সুযোগ যেন কারোর না থাকে। এ কারণে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিম অবস্থায় লালন পালন করছেন, যে তুমি আর আমি তো আল্লাহর রাসূলের মতো এতিম না। আল্লাহ রসুল যদি আল্লাহর বিধান পালন করতে পারে, তুমি কেন পালন করবে না? তোমার দিলের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত কেন থাকবে না? এই মহব্বত দিলের মধ্যে সবার চাইতে বেশি মহব্বত আপনার আমার দিলের মধ্যে রসুলের প্রতি থাকা উচিত, দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। আর শুধু বলেই শেষ করে দিই, 4 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সুন্নতগুলোকে আঁকড়ে ধরা। যেভাবে আপনি নবীর সুন্নত আঁকড়ে ধরবেন, আল্লাহ রসুলকে ভালোবাসা আপনার হৃদয়ের মধ্যে অটোমেটিক জাগ্রত হবে। রসুলের ভালোবাসা যখন জাগ্রত হবে তো আল্লাহ তাআলার মহব্বত অটোমেটিক তৈরি হবে, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসা শুরু করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রসুলের সুন্নতগুলোকে আঁকড়ে ধরা, এই জন্য চেষ্টা করবেন সবসময়। এই রবিউল আউয়াল মাস চলতেছে, রসুলের প্রতি মহব্বত বেশি বেশি বাড়ানো। রসুলের প্রতি মহব্বত যত বেশি বাড়াইতে পারবো, আল্লাহর মহব্বত তত বেশি পাওয়া যায়। আর রসুলের মহব্বত আসবে কিভাবে? রসুলের সুন্নতগুলোকে আঁকড়ে ধরা। বাকি 4টা বললাম, আর 4টা আগামী জুম্মা ইনশাল্লাহ বলবো। যেহেতু রবিউল আউয়াল মাস চলতেছে, রসুলের প্রতি আমাদের করণীয়, এটা আমাদের জেনে রাখা দরকার। আচ্ছা, আমি আর একবার বলে দিই, আমাদের 8টা করণীয়র 1 নম্বর করণীয় কি বলেছিলাম বলেন তো? 1 নম্বর করণীয় রসুলের প্রতি কি আনা? ঈমান আনা। 2 নম্বর রসুলের প্রতি আনুগত্য পোষণ করা। 3 নম্বর রসুলকে সবচাইতে বেশি মহব্বত করা, ভালোবাসা। আর 4 নম্বর হচ্ছে রসুলের ব্যাপারে নবীর যে সুন্নতগুলো আছে, রসুলের সুন্নতগুলো আছে, ওটাকে সুন্নত অনুযায়ী আঁকড়ে ধরা, সুন্নতকে আঁকড়ে ধরা, সুন্নত অনুযায়ী ইবাদত বন্দেগিগুলো করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রসুলের সুন্নত আঁকড়ে ধরে আল্লাহ রসুলের মহব্বত দিলের মধ্যে পয়দা করে যেন আমরা চলতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলেই বলি আমিন।